রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই লিলির বাংলা কিচেন। আজ আমরা খুবই সুস্বাদু একটা রেসিপির সঙ্গে এসে গেছি। সেটা হচ্ছে চিড়ের পোহা। এটা এমপি মহারাষ্ট্রের খুবই প্রসিদ্ধ একটা রেসিপি, যেটা খেতে আর বানাতে খুবই সহজ। তো চলো আজকে ঝটপট করে আমরা রেসিপিটা বানিয়ে। ওর জন্য 1 পাও পরিমাণ পোহা নিয়েছি, আর 50 গ্রাম এতে মুংফলি দানা নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ একে ঝুড়ি করে কেটে নিয়েছি, আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা আর কিছু কড়ি পাতা। তো এখন কড়াইটা আমরা গরম করে নিয়েছি, ওতে 3 থেকে 4 চামচ ঘি ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে এতে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। তো ওই ঘিতে আমি মুংফলিটা ভেজে নেব। মুংফলিটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিয়ে এই ঘিতেই আর একটু ঘি অ্যাড করে দিচ্ছি, 1 চামচ পরিমাণ। যখন ঘিটা গরম হয়ে যাবে, ওর পরে আমরা একটু এতে সরষে 1 চামচ মতো সরষে অ্যাড করব। সরষেটা ফুটে উঠলে তারপরে ওতে যে কড়ি পাতাটা ওটা অ্যাড করে দিচ্ছি। এর সঙ্গেই যে কাঁচা লঙ্কাটা আমরা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাও এতে ঢেলে দেব। কাঁচা লঙ্কাটা ঢালার পরে অল্প 1 সেকেন্ডের মতো এটাকে ভেজে নিয়ে তারপরে যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে 1 মিনিট মতো এটাকে ভেজে নেব, নরম হওয়া অবধি। দেখো পেঁয়াজটা সুন্দর লাল হয়ে গেছে। তারপরে এতে অল্প মশলা অ্যাড করব। এতে আধা চামচ হলদি গুঁড়ো অ্যাড করছি, আর ওর সঙ্গেই আধার থেকে কম 1/4 চামচ এতে লাল কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি, শুধু এটা রঙের জন্য। তোমরা যদি লঙ্কা না পছন্দ করো তো লঙ্কাটা তোমরা স্কিপ করে দিতে পারো। এখন এটাকে নেড়ে চেড়ে এতে একটু একটা সিক্রেট ম্যাগি মশলা অ্যাড করছি। ম্যাগি মশলা দিলে এতে খুবই ভালো লাগে খেতে পোহাটা। এখন এটাকে নেড়ে চেড়ে যে পোহাটা আমরা ধুয়ে ছালনিতে এটাকে ঝরিয়ে নিয়েছিলাম জলটা, পোহাটাকে 2বার ধুয়ে আমি ছালনিতে ঢেলে দিয়েছিলাম। ওইটাকে বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখিনি, তার জন্য এত সুন্দর হয়েছে পোহাটা। তো এখন এটাকে ঢেলে দিয়েছি, এতে 1 চামচ পরিমাণ নুন ঢেলে দেব, আর ওর সঙ্গেই আধা চামচ মতো চিনি ঢেলে দিচ্ছি। যদি তোমরা চিনি না পছন্দ করো তো চিনিটা স্কিপও করে দিতে পারো, যদি কেউ ডায়াবেটিস পেশেন্ট হয়। আর ওতেই মুংফলিটা যে ভেজে রেখেছিলাম ওইটাও অ্যাড করে দিয়েছি। এটাকে এখন কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে ফ্লেমটা অফ করে দেব। দেখো কি সুন্দর ঝরঝরে চিড়ের পোহা বেনে রেডি হয়ে গেছে। এইভাবে তোমরাও বাড়িতে কখনো কখনো চিড়ের পোহা বানাও, আর আমাকে কমেন্টে বলো যে কেমন লেগেছে খেতে। তোমাদের যদি আমার ভিডিওটা পছন্দ আসে তো প্লিজ বেশির থেকে বেশি লাইক সাবস্ক্রাইব